চলেছে। হ্যাঁ, এই যে আমরা কেরালা গেছিলাম 6 মাস আগে, 6 মাস আগে কেরালা গেছিলাম। হ্যাঁ, কেরালার মধ্যে এই যে কাজ করে এখন বাড়িতে যাচ্ছি। বাড়ির লোক ভাবে যে আমরা নাকি কত সুখে পয়সাগুলো পাই। হ্যাঁ, মানে 800 1000 কত হাজিরি দেয় আমাদেরকে সেখানে, কিন্তু ওইখানেও পরিশ্রম। এই যে আমরা ট্রেনের মধ্যে যাচ্ছি, এই যে সারা রাত জেগে 3 দিন 3 রাত এই যে সব কিছু জেগে যাচ্ছি, আমাদের পরিস্থিতি কেউ বুঝতে পারলো না বাড়ির মধ্যে। হ্যাঁ, বাড়ির মধ্যে বুঝতে পারলো সে একটাকে মায়ে বুঝতে পারবে, আমার বউও বুঝতে পারবে না, আমার বাবাও বুঝতে পারবে না, আমার যে ছেলে পেলে আছে সেও বুঝতে পারবে না। সে খালি টাকার দিকেই তাকাবে যে টাকা বাবা কাটাচ্ছে কি না, ঠিক আছে না। এবার আমি কিন্তু আমার বয়স হয়ে গেছে, আমি কিন্তু চলতে পারি না, অথচ আমি টাকা দিয়ে দিই। তবে কত দেই? 500 দেই, 200 দেই, তবে দেই। কিন্তু ও আমাকে বলে কি না, বাবা মানুষ পাঠায় 1000 টাকা, তুমি আমাকে পাঠাও 200 টাকা। 200 টাকা দিয়ে আমার কি হবে? হ্যাঁ, কিন্তু আমরা ওইটাই ভাবতে পারি যে আমরা কি করে সেটাকে মানে উজ্জ্বল করি, ঠিক আছে না। তো উজ্জ্বল যেহেতু করি, তাহলে ওইটাই আমরা যতটুকু উজ্জ্বল করতে পারি ততটুকু আমরা বাড়িতে পাঠিয়ে দিই, ততটুকু আমরা চেষ্টা নেই যে অতটুকু আমরা পাঠিয়ে দিতে পারবো, তার থেকে বেশি পারবো না। সে আমরা কামাই করি 800 টাকা, সে জায়গার থেকে 200 টাকা আমরা খেয়ে দিই, আর 600 টাকার থেকে, তো 600 টাকার মাধ্যমে তার মধ্যে ভালো মন্দ আছে, তার জায়গা থেকে 200 টাকা আমরা পাঠাই দিই। তো ওইটা বুঝতে পারে না। এই যে আমরা কেরালা থেকে এই যে যাচ্ছি সারা রাত জেগে 3 রাত 3 দিন, এই যে এই কষ্টটা সে কে বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে না। এই যে জেনারেল পরিবারে দেখো কত পরিস্থিতি, কত পরিস্থিতি দেখো, এই যে পরিস্থিতি আমাদের। তো এই পরিস্থিতি কি তাহলে বাড়িতে কেন ভাবতে পারবে না যে এই পরিস্থিতিতে টাকা পাঠায়, তবে আমাকে যেটুকু দিচ্ছে ওইটুকু আমাকে সান্ত্বনাভাবে নিতে লাগবে।